Hello everybody, welcome to UGC Net Experience. So আজকে আমরা জানব বচনের সত্যতা, মিথ্যাত্ব, ট্রুথ ফলসিটি নিয়ে। দেখো, যাদের সাবজেক্ট ফিলোসফি তাদের তো সাবজেক্ট পেপারে আসেই, কিন্তু যাদের ফিলোসফি না, বাকি যারা রয়েছে পেপার ওয়ানে কিন্তু লজিক্যাল রিজনিং যে পার্টটা রয়েছে বা ইউনিটটা রয়েছে সেখানে কিন্তু আসে। আগে আমরা জেনে নেই, তারপর আমরা পিওয়াইকিউ দেখব, তোমরা দেখে নেবে। তো প্রথমে কি বলা হচ্ছে যে একটি বচনই কেবল সত্য বা মিথ্যা হতে পারে। একটি যে বচন রয়েছে সেই বচনই সত্য বা মিথ্যা হতে পারে। বচনের এই সত্যতা বা মিথ্যাটাকেই বচনের সত্য মূল্য বা ট্রুথ ভ্যালু বলা হয়। তো একটি বচন কি সেটা আগে জেনে নেই। একটি বচনের সংজ্ঞায় আমরা বলতে পারি যে এক্সপ্রেসড ফর্ম অফ জাজমেন্ট, অর্থাৎ অবধারণের ভাষায় প্রকাশিত রূপ। অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে কি বলা হয়? বচন বলা হয়। তো এবার তোমরা বলতেই পারো অবধারণের ভাষায় প্রকাশিত রূপ মানে? তো আমরা জেনে নেই অবধারণ কি। অবধারণ হলো দুটি ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করা। যেমন একটা উদাহরণ নিয়ে বলে যে ফুলটি লাল। এখানে কটি ধারণা রয়েছে বলো তো? এখানে কিন্তু দুটি ধারণা রয়েছে, ফুলের ধারণা এবং লাল রঙের ধারণা। আর এই দুটি ধারণার মধ্যে মিল প্রত্যক্ষ করে যখন আমরা ভাবি যে হ্যাঁ, ফুলটি হয় লাল, আবার অন্যদিকে আমরা আরেকটা ধারণা নেই যে ছাত্রীরা নয় পুরুষ। এখানে কটি ধারণা রয়েছে? এখানেও কিন্তু দুটি ধারণা রয়েছে, ছাত্রীরা নয় পুরুষ, ছাত্রীর ধারণা এবং পুরুষের ধারণা। এই ছাত্রীরা নয় পুরুষ মানে আমরা অমিল প্রত্যক্ষ করতেছি দুটি ধারণার মধ্যে, আর ভাবতেছি যে হ্যাঁ, ছাত্রীরা পুরুষ নয়। এই দুটি যে আমরা ধারণার মধ্যে মিল প্রত্যক্ষ করলাম আবার অমিল প্রত্যক্ষ করলাম, এগুলি যতক্ষণ আমাদের ভাবনার পর্যায়ে থাকবে ততক্ষণ কিন্তু তাদের জাজমেন্ট অর্থাৎ অবধারণ বলা হবে। এতটুকু বোঝা গেছে অবধারণ কাকে বলা হবে। এবার আমাদের মেইন পয়েন্ট কী ছিল যে আমরা বচন জানবো। তাহলে বচনের সংজ্ঞায় কি জেনেছি? এক্সপ্রেস ফর্ম অফ জাজমেন্ট, অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বলা হবে বচন। তো আমরা অবধারণটাকে তো জানলাম, এবার অবধারণটাকে আমরা অবধারণের ভাষায় প্রকাশিত রূপ, এবার আমরা অবধারণের ভাষায় প্রকাশিত রূপটা জানব। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? উদ্দেশ্য, বিধেয়, সংযোজক এবং কোনো সময় পরিমাণক এর সাহায্যে প্রকাশ করতে হবে। সাবজেক্ট, প্রেডিকেট, কপুলা অ্যান্ড সামটাইম কোয়ান্টিফায়ার এর হেল্পে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমরা প্রকাশ করে দেখি কিভাবে। আমাদের দুটি ধারণার মধ্যে আমরা কি দেখেছি? মিল দেখেছি কোনটা? ফুলটি লাল। তাহলে এটাকে যদি আমরা উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক এবং কোনো সময় কোয়ান্টিফায়ার ইউজ করি তাহলে কি হবে? ফুলটি লালের জায়গায় ফুলটি হয় লাল। আর ছাত্রীরা নয় পুরুষ, তাহলে এটাকে প্রকাশ করলে কি হবে? কোনো ছাত্রীরা নয় পুরুষ। আর এই প্রকাশিত রূপকেই বলা হচ্ছে বচন। এতটুকু বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এই একটি বচনই কেবল সত্য বা মিথ্যা হতে পারে। বচনের এই সত্যতা বা মিথ্যাটুকেই বচনের সত্য মূল্য বলা হয়। যদি প্রশ্নে আসে যে হোয়াট ইজ ট্রুথ ভ্যালু, বা একটা বচনের ট্রুথ ভ্যালু কতটা হতে পারে? একটা বচনের ট্রুথ ভ্যালু কিন্তু দুটি হতে পারে, হয় সে সত্য হবে, ট্রু হবে, না হয় সে মিথ্যা হবে, ফলস হবে। এতটুকু বোঝা গেছে? ঠিক আছে, বচনটির সঙ্গে যদি বাস্তব জগতের, আচ্ছা যখন আমরা বুঝবো কিভাবে যে বচনটি সত্য না মিথ্যা? যখন বচনটির সঙ্গে বাস্তব জগতের মিল থাকবে তখন বচনটি হবে সত্য।
আর বচনটির সঙ্গে যদি বাস্তব জগতের মিল না থাকে তাহলে বচনটি হয়ে যাবে মিথ্যা। ক্লিয়ার? বচনই কেবল সত্য বা মিথ্যা হবে। আর বচনের সত্য মূল্যই এই একই, ট্রুথ বা ফলস। আর একটি বচন কখন সত্য হবে? যখন বাস্তব জগতের সঙ্গে মিল থাকবে তখন সত্য, আর যদি বাস্তব জগতের সঙ্গে মিল না থাকে তাহলে বচনটি মিথ্যা। পরের পয়েন্টে যাই, যে বচনের এই সত্যতা বা মিথ্যাত্ব দু রকমের, আকারগত ফর্মাল এবং বস্তুগত ম্যাটেরিয়াল। বচনের সত্যতা বা মিথ্যাত্ব দু রকমের, আকারগত এবং বস্তুগত। আকারগত মানে যখন কোনো বচনের অন্তর্গত পদগুলি, বা যখন কোনো বচনের অন্তর্গত পদগুলির মধ্যে পারস্পরিক সংহতি থাকে, অর্থাৎ একটি পদের সাথে অপর পদের কোনো রকম বিরোধিতা না থাকে, তখন বচনটি আকারগতভাবে সত্য হয়। আর যদি বিরোধিতা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? মিথ্যা। যেমন একটা উদাহরণ নিয়ে নেই, টেবিলটি হয় চতুষ্কোণ, এটা একটি বচন। এখানে উদ্দেশ্য রয়েছে টেবিল, হয়টা কি? হয়টা হচ্ছে সংযোগ বা কপুলা, আর চতুষ্কোণ প্রেডিকেট। তো বচনের অন্তর্গত পদগুলি যে রয়েছে, টেবিলটি হয় চতুষ্কোণ, হ্যাঁ টেবিল তো চতুষ্কোণ হয়, তাহলে এটার মধ্যে কি রয়েছে? কোনো রকম বিরোধিতা আছে কি? কোনো রকম কিন্তু বিরোধিতা নেই। আর বিরোধিতা না থাকলে কি হবে? বচনটি আকারগতভাবে ফর্মালি সেটা সত্য হবে, ট্রু হবে। কিন্তু বৃত্তটি হয় চতুষ্কোণ, এখানে বচনটির উদ্দেশ্য ও বিধেয় পরস্পর বিরোধী, তাই বচনটি আকারগতভাবে মিথ্যা। কি হলো? বৃত্ত, হ্যাঁ একটা বৃত্ত কি কখনো চতুষ্কোণ হয়? তো এই বচনের যে অন্তর্গত পদ রয়েছে তাদের মধ্যে কিন্তু বিরোধিতা রয়েছে বলে তারা আকারগতভাবে মিথ্যা। তাহলে একটা বচন কখন সত্য হলো? যখন বাস্তব জগতের সঙ্গে মিল থাকলো। আর যখন বাস্তব জগতের সঙ্গে মিল থাকলো না তখন মিথ্যা। আকারগতভাবে সত্য কখন হবে? যদি বচনের অন্তর্গত পদগুলির মধ্যে কোনো বিরোধিতা না থাকে, আর বিরোধিতা থাকলেই সেখানে মিথ্যা হয়ে যাবে। আবার অন্যদিকে বচনটির সঙ্গে যদি বাস্তব জগতের মিল থাকে, তাহলে বচনটি বস্তুগতভাবে সত্য। আর যদি বাস্তব জগতের সঙ্গে মিল না থাকে তাহলে বচনটি মিথ্যা। যেমন কংগ্রেস হয় একটি রাজনৈতিক দল, এটি বস্তুগতভাবে সত্য, কিন্তু কংগ্রেস হয় একটি আইসক্রিম, এটি বস্তুগতভাবে মিথ্যা। কংগ্রেস একটা রাজনৈতিক দল, ঠিক আছে, এটা সত্য হয়ে গেল, বাস্তব জগতের সঙ্গে মিল রয়েছে, কিন্তু কংগ্রেস কি একটা আইসক্রিম? তো এখানে কোনো মিল নেই, বিরোধিতা রয়েছে, তাই এটি বস্তুগতভাবে মিথ্যা। এতটুকু বোঝা গেছে? যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আমি বুঝিয়ে দেবো। বচনের বস্তুগত সত্যতা তর্কবিজ্ঞানের আলোচ্য বিষয় নয়, এটা মনে রাখতে হবে যে বচনের বস্তুগত সত্যতা কিন্তু তর্কবিজ্ঞানের আলোচ্য বিষয় নয়। বচনের আকারগত সত্যতাই তর্কবিজ্ঞানের আলোচ্য বিষয়। তাহলে এটা আমরা একটু জেনে রাখি, কিন্তু মূল বিষয় রয়েছে কিন্তু আকারগত সত্যতাই। তো বস্তুত তর্কবিজ্ঞানে যখন বচনকে সত্য বা মিথ্যা বলা হয় তখন কিন্তু আকারগত সত্যতা অর্থেই বলা হয়। আমরা যদি তর্কবিজ্ঞানে বচনকে সত্য বা মিথ্যা বলে, সেটা কোনটা হবে? সেটা হচ্ছে ফর্মাল হবে, ম্যাটেরিয়াল কিন্তু হবে না, এটা মাথায় রাখবে। আকারগতভাবেই সত্য বা মিথ্যা হয়। তাহলে বস্তুত তর্কবিজ্ঞানে যখন বচনকে সত্য মিথ্যা বলা হয় তখন আকারগত সত্যতা অর্থেই বলা হয়। যদিও আরোহ অনুমান অর্থাৎ ইন্ডাকটিভ ইনফারেন্স বাক্যের বস্তুগত সত্যতার দিকেও লক্ষ্য রাখা হয় ইন্ডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে। প্রকৃতপক্ষে তর্কবিজ্ঞানের কাজ হলো বিশেষত আর অবরোহ অনুমান অর্থাৎ ডিডাকটিভ আর্গুমেন্ট বা ডিডাকটিভ ইনফারেন্স। হেতুবাক্য সত্য বা মিথ্যা যাই হোক না কেন, যুক্তিতে সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে নিয়ম মেনে নিঃসৃত হচ্ছে কি না, যে নিয়মগুলি তর্কবিজ্ঞান নিজেই প্রণয়ন করেছেন তা দেখে। তো ওটা আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব, যে নিয়মগুলি বলেছেন সেই নিয়মগুলি। তাহলে আমরা এটা জানলাম যে পরীক্ষা যদি এখান থেকে প্রশ্ন আসে, যে কোনো প্রশ্ন মানে ট্রুথ অ্যান্ড ফলসিটি থেকে, তাহলে কিন্তু আমরা ঠিক করতে পারবো। তাহলে কয়টা বিষয় শিখলাম এটা এখানে আমরা যে যদি বলে যে তর্কবিজ্ঞানের ক্ষেত্রে আমরা কার উপর নির্ভর করব, সত্য মিথ্যা, বচনটি সত্য হোক বা মিথ্যা হোক, সেটা কিন্তু
আকারগতভাবেই ফর্মালি সত্য বা মিথ্যা হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা সলভ করে দেখি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটা তোমরা বলবে। ইউজিসি নেট পেপার 1 হেলথ অন 3rd December 2021 shift 2. Given below are two statements. Statements 1. The terms true and false apply to arguments. Statement 2. The terms true and false apply to statements. In the light of above statement, choose the correct answer from the option given below. Option 1. Both statement 1 and statement 2 are true. Option 2. Both statement 1 and statement 2 are false. And option 3. Statement 1 is true but statement 2 is false. And option 4 is a statement 1 is false but statement 2 is true. দেখো, তোমাদের তো আর্গুমেন্টটা আমি পড়াইনি, এখানে আমি বচনের শুধু বচনটা হলো তো নেক্সট ভিডিও আর্গুমেন্ট মানে ভ্যালিডিটি ইনভ্যালিডিটি নিয়ে পড়াবো। কিন্তু তোমার প্রথমটা তোমাদের জানার কথা না, যদি তোমরা আগে জেনে থাকো তাহলে তোমরা জানো, কিন্তু পরের যে স্টেটমেন্টটা রয়েছে আমরা তো এখনই পড়লাম স্টেটমেন্ট, তোমরা কমেন্ট সেকশনে তোমরা জানো প্রথমটা উত্তর ভুল করবে কিনা জানি না, দ্বিতীয় স্টেটমেন্টটা যে রয়েছে এটা বলো, কেননা এটা তো আমি এখানে আলোচনা করিনি, এটা নেক্সট ভিডিওতে বলবো আমি। তো স্টেটমেন্টটা এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও, ততক্ষণে আমি বলে দিই যে দি টার্মস ট্রু অ্যান্ড ফলস আর অ্যাপ্লাই টু স্টেটমেন্ট। কি বলছে যে সত্য এবং মিথ্যা আমরা অ্যাপ্লাই করি স্টেটমেন্টের ক্ষেত্রে, মানে বচনের ক্ষেত্রে। এই বাক্যটি সত্য না মিথ্যা এটা বলো, কেননা এতক্ষণ ধরে আমি এটাই বোঝাইলাম। তো আমরা জানবো এটা কি, এটা হচ্ছে কি সত্য, কেননা সত্য মিথ্যা কার হয়, একটা বচনেরই হয়, একটা বচনই কেবল সত্য মিথ্যা হয়। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু আমরা তোমরা তো প্রথমটা যেহেতু এখানে জানলে না, তাহলে তোমরা দুটো অপশানের মধ্যে যাবে, হয় 1 বা 1-4, হয় 1 না হয় 4। তো যখন তো এটা বলেই দেই, আর্গুমেন্টটা আমি বলছি না, পরের নেক্সট ভিডিও আর্গুমেন্ট পড়ে তারপরে ফুল অ্যান্সার করব। তো আপাতত 1 এবং 4-এর মধ্যে থাক, আমি বলবো না, উত্তর জানলেও বলবো না। ঠিক আছে, তোমরা যদি জানো তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।